তো হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে আসলাম আর একটা নতুন রেসিপি। তো আজকে কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সবাই একটু পুরোটা ভিডিও দেখবেন, আর কে কে এরকমভাবে রান্না করেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা দেখুন, আমি কড়াইয়ে প্রথমে কি করলাম, তেল দিয়ে দিলাম। আমার কড়াইটা গরম হয়ে গেছে। তারপর তাতে কিছু জিরা সম্বাস আর একটু শুকনো লঙ্কা 2-3টা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। তো যখন এগুলো লাল হয়ে গেছে তখন আমি তাতে মিষ্টি কুমড়ের ডুগা আর আলু আগে কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি কি করলাম, তাতে পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি তাতে দিয়ে দিলাম মশলা, মানে যা যা মশলা দেওয়া হয় আর কি, সেই মশলাগুলো দিয়ে দিলাম। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো আজকে আমি কাঁচা লঙ্কা দেবো না, একটু মরিচের গুঁড়ো দিয়ে রান্না করছি। তো আমি তো বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, তো আজকে কাঁচা লঙ্কা দিলাম না, মরিচের গুঁড়া দিয়ে রান্না করছি। তো যাই হোক, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর একটু ধনিয়া দিয়ে দিয়েছি। তারপর জিরা দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে তাতে পরিমাণ অনুযায়ী আমি কি করব, লবণটা দিয়ে দিব। তো যাই হোক, সবগুলো দেওয়ার পরে আমি এই দেখুন আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এখন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণটা। তো লবণটা দিয়ে তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে সবজিটাকে, মানে যাতে মশলাটা লেগে যায় সবজির মাঝে, তো এরকমভাবে নাড়াচাড়া করে তারপর এটাকে আমি একটু ঢেকে দেবো। আর যে কোনো সবজি আপনি রান্না করেন, সবজিটা যদি ভাজা ভাজা করে তারপর তাতে একটু ঝুল দেন, তাহলে কিন্তু খেতে সেই স্বাদ হয় বন্ধুরা। তো যাই হোক, আমার মানে মশলাটা মিশিয়ে নিয়েছি, এখন একটু ঢেকে দিয়েছি। তো দেখুন আমার মশলার মানে যে সবজির কালারটা কি অসাধারণ কালার হয়েছে, ভাজা ভাজা হয়েছে। তারপর আমি তাতে পরিমাণ অনুযায়ী ঝুল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর দেখুন কত সুন্দর একটা অসাধারণ কালারে এসেছে। তো আপনারা অবশ্যই বলবেন কালারটা কেমন হয়েছে। আর এদিকে আমি পাবদা মাছগুলো আগে ভেজে রেখে দিয়েছিলাম। তো কে কে এরকমভাবে পাবদা মাছ দিয়ে মিষ্টি কুমড়ের ডুগা দিয়ে আর আলু দিয়ে এরকমভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি কিন্তু এটাতে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করলাম না, এটাতে জিরা সম্বাস দিয়ে রান্নাটা করেছি মশলা দিয়ে। তো যাই হোক, আমার জলটা টকবক টকবক করে ফুটতে শুরু করে দিল, আর কত সাধারণ সুন্দর একটা কালার ধরে এসেছে। তাতে আমি তারপর কি করলাম, ভাজা মাছগুলো একে একে দিয়ে দিলাম। তো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে তারপর নিয়ে নামিয়ে নেব। তো এরকমভাবে রান্নাটা আপনাদেরকে যে কেমন লেগেছে বা কে কে এরকম রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও এরকমভাবে রান্না করেননি তারা অবশ্যই এরকমভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, সেই স্বাদ হয় বন্ধুরা, সেই স্বাদ। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো কালারটাও দুর্দান্ত হয়েছে। তো পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, একদম ভুলবেন না।